আজকাল আর এই বাজারে আসতে মন চায় না। কেন গো গোপাল দাদা, কি হয়েছে? আরে সে আর বলিস কেন, মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয়। সে যা বলেছ, ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া। কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে, তাও পারা যায় না। ওই খগেনের কথা বাদ দাও তো। জমিদার বাবুকে খাতির করে চলে কিনা, তাই ওকে জমিদার বাবু নিজের পোল্ট্রি থাকে, মানে পোল্ট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয়, আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে। সে তো করবেই, জমিদার বাবু নিজের পোল্ট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো, তাই ওসব মুরগির তো দাম হবেই। কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি। তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয়, আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার। ঠিকই বলেছিস, ওর কাছ থেকেই মাংস নেব এরপর থেকে। আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে, মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে। হ্যাঁ, তাই জন্যই সাহায্য আর কি। চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো। আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না, বাজারকে যেন মাথায় করে রেখেছে। আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে, আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে। আমাদের গ্রামের লোকেদের ঠিকমতো বোঝাতে হবে, দিলেই খগেনের কাস্টমার কমবে। আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে? ও কি একাই টাকা ভোগ করে নাকি? কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য। সে আর বলতে, নয়তো সপ্তাহে সপ্তাহে জমিদার বাড়িতে ওরকম আনন্দ অনুষ্ঠান চলে, এমনি এমনি কি সবই ওই 2 নম্বরই পয়সার খেলা। ওগুলোকে সব বন্ধ করতে হবে, আগে চল মাংসটা কিনি গিয়ে। কি রে রতন, ভালো আছিস? আরে গোপাল দা যে, অনেকদিন পর আমার দোকানে, কি মনে করে? ঠকলে ঠিক পথে আসে রে ভাই। ওই খগেনের দোকানে কিনে কিনে আমরা তো ফকির হতে বসেছি এক প্রকার, তাই এরপর থেকে ঠিক করেছি আমরা তোর দোকান থেকেই মাংস কিনবো। হ্যাঁ একদম, আর আমাদের গ্রামের লোকেদেরও তোর দোকান থেকে মাংস কিনতে বলবো। তোমরা যে আমার কি উপকার করলে তার বলে বোঝাতে পারবো না, তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি। বলো কত কিলো দেব? আমাকে 2 কিলো। আমাকে আর রমেশকে 1.5 কিলো করে দে। বেশ বেশ, একটু বসু দিয়ে দিচ্ছি। তা কত করে কিলো নিচ্ছিস তুই? আগে দাদা 220 টাকা। দেখেছ, এই একই মাংস খগেনের দোকানে 300 টাকা। মানা যায়, এই লোকগুলো হয়েছে মাথা মোটা। রতন তুই ভাবিস না, তুই ঠিকঠাক ভাবে দোকানটা চালিয়ে যা, খদ্দের জোগাড় করবার দায়িত্ব আমাদের। বাঁচালে দাদা, লোক ঠকিয়ে আমার কি লাভ? কয়েক পয়সা বেশি নিয়ে বড় লোক তো আর হয়ে যেতে পারবো না। তোদের পলাশপুরের গ্রামে সব ঠিকঠাক তো? হ্যাঁ দাদা। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি। বেশ দাদা, বেশ। কি গো, আজ তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে? শরীর খারাপ করছে নাকি? আরে না না, ওসব কিছু না, বরং ভালো কাজই হয়েছে। ভালো কাজ মানে কি বলতে চাইছো, একটু খুলে বলো না। সব কিছুই বলছি, তার আগে এই মাংস ব্যাগটা ধরো, আজকে একটু ভালো করে জমিয়ে রান্না করো দেখি। তুমি মাংস বিক্রি না করে ঘরের জন্য নিয়ে চলে এসেছো, ব্যাপার তো আমার সুবিধের লাগছে না। তোমার এত প্রশ্ন না মাঝে মধ্যে বিরক্ত লাগে। মেয়েটার জন্য এনেছি, আর এই মাংসটা আমি নিজের দোকানের ক্ষতি করে আনিনি। বলো। ওই খগেনের দোকানে মাংস এত দাম বাড়িয়ে রেখেছে যে লোকজন আর ওর কাছ থেকে বেশি মাংস কিনছে না। তাই তো আজকে ওই অমরপুরের গোপালদা, রমেশদা এবং দীপকদা আমার দোকানে এসেছিল মাংস কিনতে। ওদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলবার পর গোপালদাই আমার ঘরের জন্য মাংস নিয়ে যেতে বলে আমাকে একটু কিছু বাড়তি টাকা হাতে গুঁজে দিল। বলো কি গো, তাহলে আমাদের সোনার দিন ফিরে আসছে বলো? তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। কতদিন থেকে চাইছিলাম যে এই মেয়েটাকে একটু কিছু ভালো মন্দ খাওয়াবো, কিন্তু বাজারে যা অবস্থা চলছিল তার বলবার নয়। চারিদিকে এত ধার দেনা, এগুলো হয়তো তাড়াতাড়ি শোধ করতে পারবো। তুমি অযথা এত বেশি চিন্তা করো না, সব ভালোই হবে। তুমি ভালোভাবে কাজ করলেই ঠাকুর তোমার উপকার করবে। তুমি শুধু শুধু কোনো ঝামেলায় জড়াতে যেও না। ওই খগেন কিন্তু সুবিধের নয়। ঠিকই বলেছ, গোপালদা তো এও বলেছে যে ওর গ্রামের বেশিরভাগ খদ্দেরদের বলবে যে আমার দোকান থেকে মাংস কিনতে। এবারে রোজগারটা একটু ভালোই হবে মনে হচ্ছে।
সামনে পুজোও আসছে, হইচই করে কাটানো যাবে, কি বলো? সে তো ঠিকই। ঠিক আছে, তুমি যাও, রান্নাটা চাপাও গিয়ে। গোপালদা, আমাদের কিন্তু কাজটা বেশ জব্বর হয়েছে বলতে হবে। খগেনটাকেই দাওয়াই দেওয়া গেছে। হ্যাঁ, কেন রে, কি হয়েছে? আরে তুমি শোনোনি? না তো। আরে, আমরা রতনের দোকান থেকে মাংস কিনবার পর আরো অনেকেই রতনের দোকানে গিয়েছিল মাংস কিনতে। তা খগেনের অনেকটাই কাস্টমার হাতছাড়া হয়ে গেছে। খগেন তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। বলিস কি রে, এ তো দারুণ সুখবর। ওই যে দাদা, খগেন আসছে। এ চুপচাপ থাক, দাঁড়া। খগেন, খগেন এদিকে শোন। কি হয়েছে, ডাকছিস কেন? এত রেগে আছিস কেন, আর যাচ্ছিসই বা কোথায়? জাহান নামে যাচ্ছি। আমার ক্ষতি করে এখন এখানে বসে আমার সঙ্গে মস্করা করছো? চ্যাংরামি! তোরা কি ভেবেছিস আমার খদ্দেরকে ভাঙিয়ে নিয়ে চলে গেলে আমি ভয় পেয়ে যাবো? এই, সে যে যাকে ভয় পেয়েছে সে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, আরে দাঁড়া না রে রমেশ। তা খগেন, তুই যে আমাদের কাছ থেকে এত চড়া দাম নিতিস মানুষের, মানে মাংসের, তখন যে আমাদের ক্ষতি হতো তার বেলায়। ভাগ্যিস রতনের দোকানটাও আছে, হয়তো তোর কাছ থেকে মাংস কিনতে কিনতে আমরা বিক্রি হয়ে যেতাম। তোদের মজা না দেখি আমার শান্তি নাই রে। তোদের এই রত্নার দোকান কতদিন থাকে সেটাই দেখবো। ঠিক আছে, যা তো।